কালো কোট, লাল জুতা, সাদা পাগড়ি পরে গাধার পিঠে বসে আছে নাসিরউদ্দিন হোজ্জা। দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ঈদ উল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো এমন একটি আনন্দ মিছিল আয়োজন করা হয়েছে যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার সুলতানি মুঘল আমলের নানা ঐতিহ্যকে। ছিল দৃষ্টিনন্দন রং বেরঙের পাপেট। আলাদিন, আলিবাবা ৪০ চোর, নাসিরউদ্দিন হোজ্জার মতো শিশুদের প্রিয় চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তবে আনন্দ মিছিলে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসিরউদ্দিন হোজ্জার একটি পাপেটও স্থান পায়। সেই প্রতিকৃতির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে সেটি শেয়ার করে অনেককে নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতেও দেখা গেছে। কেউ কেউ আবার গাধার পিঠে নাসিরউদ্দিন হোজ্জার সাথে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন। মূলত পাপেটটিতে বিজ্ঞ দার্শনিক নাসিরউদ্দিন হোজ্জাকে উপস্থাপন করা হলেও ফেসবুক পোস্টে অনেকেই মন্তব্য করেছেন এটি দেখতে অনেকটা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার মতো। তবে পাপেটের মূল শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহিদুল হক গণমাধ্যমকে জানান, নাসিরউদ্দিন হোজ্জার পাপেট ক্যারেক্টারটি বানানোর জন্য ছবিটি নেওয়া হয়েছিল একটি আরবি বইয়ের প্রচ্ছদ থেকে। প্রচ্ছদের সাথে নির্মিত ওই পাপেটের চেহারার অনেক মিল থাকলেও এটা এক ধরনের কাকতাল, কাউকে হেয় করার জন্য নয়। এটা শুধুই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে, এখানে বার্তা দেওয়ার কোনো বিষয় ছিল না। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এটা নিয়ে নেতিবাচক আলোচনার সুযোগ নেই। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চাঁদ রাতের উৎসব হলো, ঈদ মিছিল হলো বা বর্ষবরণ উপলক্ষে ২ দিনব্যাপী সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে যে উৎসব হতে যাচ্ছে, এই সবই অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক নীতির প্রকাশ। এই দেশটা সবার। মাসুদ হাসান, বাংলা টিভি।